নমস্কার বন্ধুরা, শিলার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম, যেটা সবসময় তৈরি করে খেতে ভালো লাগে। এই দেখো, লাল শাক। লাল শাক সবসময় খেতে খুব ভালো লাগে। আজকে আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো লাল শাক ভাজি। কিভাবে তৈরি করব সঙ্গে থেকে তাহলে রেসিপিটা দেখো। রেসিপিটা দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিও, কমেন্ট করে জানিও, শেয়ার করো। ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে ভিডিও বেরোলে প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটিকে ফলো করে আমার সঙ্গে থেকো। দেখো, ছোট ছোট লাল শাক নিয়েছি, এক আটি লাল শাক নিয়েছি পরিমাণ মতন। এবং লাল শাকটাকে কীভাবে ভাজা তৈরি করব সঙ্গে থাকলে তাহলে দেখতে থাকো। প্রথমে লাল শাকগুলো বেছে নেব। খুব নরম লাল শাক, একদম গোড়াগুলো কেটে ফেলে দেবো, দিয়ে পোকা পাতাগুলো ফেলে দেবো। সুন্দর করে আগে বেছে নেব। লাল শাকে অনেক উপকারিতা আছে। লাল শাক কীভাবে তৈরি করলে খেতে খুব ভালো লাগবে, আজকে তোমাদের সঙ্গে আমি সেই রেসিপিটাই শেয়ার করব। সব ডাঁটাগুলো পেছনটা কেটে ফেলে দিয়ে সামনের দিকটা নেব। পুরোটা বেছে ধুয়ে তোমাদের সামনে আসছি, কিভাবে কাটতে হবে দেখিয়ে দিই। দেখো, লাল শাকগুলো গোড়াটা কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে তিন চারবার ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি। যদি একটু আধটু বালি থাকে সেই বালিটাও বেরিয়ে যাবে। এভাবে বর্ষাকালে শাক ভিজিয়ে রাখতে হয়। এটা আমার মা তৈরি করতে এইভাবে ভিজিয়ে রাখলে একটু আধটু যদি বালি থাকে সেটাও বেরিয়ে যাবে। প্রথমে এটা ভালো করে ধুতেই হবে, তারপরে এভাবে ভিজিয়ে রাখতে হবে। এবার আমি শাকগুলোকে কেটে নেব। ওটাকে ধরে নিলাম সুন্দরভাবে ছোট করে, জলটা চেপে। খুব ছোট করব না, নরম নরম শাক। এই দেখো, এরকম ভাবে কেটে নিতে হবে। এইভাবে বড় বড় করে কেটে নিলাম। বেশি মিহি করতে হবে না, এমনি মাখো মাখো হয়ে যাবে এভাবে কাটলে। লাল শাক ভাজা করবো বলে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি। খুবই অল্প দেবো, একদম বেশি তেল দেবো না, অল্প তেলেই তৈরি করে নেবো আজকে লাল শাক ভাজা। একটা শুকনো লঙ্কা আর 5টা রসুনের কোয়া, এই দিয়েই তৈরি করবো আজকে লাল শাক ভাজা। রসুনের কোয়াগুলো একটু থেতো করে নেব। ভালো করে থেতো করে নিলে স্বাদটা খুব ভালো হবে। দেখো, একদম সুন্দর করে থেতো করে নিয়েছি রসুনের কোয়াগুলো। তেলটা গরম হয়ে গেছে। শুকনো লঙ্কাটা আছে, এই শুকনো লঙ্কাটা ছিঁড়ে ছোট ছোট টুকরো করে তেলের মধ্যে দিয়ে দিলাম। লঙ্কাটাকে একটু ভেজে নেব প্রথমে। এখন একটু ভাজা হয়ে গেছে, পুরো ভাজবো না। এবার এই যে থেতো করা রসুনটার মধ্যে দিয়ে দেবো। রসুনটাকে হালকা লাল লাল করে ভেজে নেব। লঙ্কাটাও খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে ততক্ষণে। শুকনো লঙ্কাটা আর রসুনটা দেখো হালকা লাল লাল হয়ে গেছে। এবার কেটে রাখা লাল শাকগুলো এর মধ্যে দিয়ে দেবো।
লাল শাকের মধ্যে পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নেব। গ্যাসটা কমিয়ে দেবো। আমার এই লাল শাক ভাজার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে, কমেন্ট করে জানাবে। ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটিকে ফলো করে সঙ্গে থেকো। ভালো করে এটা তো নাড়িয়ে দিলাম সব কিছু। গ্যাস তো কমিয়ে দিয়েছি। এবার একটু ঢাকা দিয়ে দেবো। নতুন বন্ধুরা যদি ইউটিউব থেকে আমার রান্না দেখে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। এবার মুছতে দেবো। দেখো ঢাকা দেওয়া হয়েছিল, শাকটা একদম নরম হয়ে গেছে। এবার শাকটাকে মাখো করে নেব। শাকটা থেকে জলও বেরিয়েছে। এবার আর ঢাকা দেবো না। লাল শাক শরীরের পক্ষে খুব উপকারী। লাল শাক শরীরের রক্ত বাড়া। তাই লাল শাকের রেসিপিটা দেখে তোমরা বাড়িতে তৈরি করে নাও। এবার গ্যাস কমানোই থাকবে। আস্তে আস্তে শাকটাকে ভেজে নেব। এবার একটু ভালো করে নিচে আগা দিয়ে ভেজে দেবো শাকটাকে। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আমার তৈরি করা রেসিপিটা দেখে তোমরা বাড়িতে তৈরি করে নাও। লাল শাক ভাজা গরম ভাতের সঙ্গে প্রথম পাতে খুব ভালো লাগে খেতে লাল শাক ভাজা। গ্যাসটা কিন্তু বাড়ালে হবে না। গ্যাস বাড়ালে পোড়া লেগে যাবে, খেতে ভালো লাগবে না। তাই গ্যাসটা কম রেখে সুন্দরভাবে ভাজা করে নিতে হবে আস্তে আস্তে। দেখো একদম মিহি নরম হয়ে গেছে। একদম নরম হয়ে গেল, তৈরি হয়ে গেছে আমার লাল শাক ভাজা। এবার নামিয়ে নেব। দেখো কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও খুব দুর্দান্ত লাগে লাল শাক ভাজা এইভাবে তৈরি করলে। এই লাল শাক ভাজার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে, কমেন্ট করে জানাবে, শেয়ার করবে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে যাতে আমার ভিডিওটা পৌঁছে যায়। ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। যারা অলরেডি এই কাজটা করে নিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটিকে ফলো করে আমার সঙ্গে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।